আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। রমজান এই বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদের রহমত, মাগফিরাত এবং নাজাত দান করুন। আপনি কি জানেন এই রমজান মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে রমজান এবং রোজা এর বরকত কমে যেতে পারে? তো চলুন আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করি রমজানে কোন কোন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কিভাবে নিজেকে গুনাহ থেকে রক্ষা করা যায় এবং আল্লাহর রহমত পাওয়ার আশায় কোন কোন আমলগুলো আমাদের করতে হবে। চলুন শুরু করি। রমজানে গুনাহের প্রভাব এবং শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 183 নং আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদের ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলতেছেন যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ আমরা বলতে পারি রমজান হলো আমাদের জন্য আত্মশুদ্ধির মাস, কিন্তু আমরা যদি এই আত্মশুদ্ধির মাসেও গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি তাহলে এই রমজান মাসের বরকত কমে যেতে পারে, অর্থাৎ এই বরকত থেকে আমরা বঞ্চিত হতে পারি। এরপরে আমরা জানব রমজানে যে গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে। সর্বপ্রথম যে গুনাহ থেকে দূরে থাকতে হবে সেটা হলো মিথ্যা এবং গীবত করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে, তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং অসৎ কাজ ত্যাগ করে না তার খাবার এবং পানীয় থেকে বিরত থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই হাদিসটি দ্বারা আমরা কি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহাস করে বলেছেন যে ব্যক্তি রোজা থেকেও অসৎ কাজ এবং মিথ্যা বলা থেকে বিরত থাকলো না, আল্লাহ তাআলার কাছে তার এই যে অনাহারে থাকা এর কোনো প্রয়োজন নেই। এরপরে যে গুনাহ থেকে বাঁচতে হবে সেটা হলো অশ্লীলতা এবং কুদৃষ্টি। বর্তমান অনলাইনের যুগ, চোখ মিললেই অশ্লীলতা, মোবাইলটা হাতে নিলেই অশ্লীলতা, চোখ খুললেই অশ্লীলতা এবং কুদৃষ্টি। রমজান মাসে উপলক্ষে যেহেতু আমরা আত্মশুদ্ধির একটা ট্রেনিং নিচ্ছি, প্রশিক্ষণ নিচ্ছি, সেহেতু অবশ্যই দৃষ্টিকে সংযত করতে হবে, পাশাপাশি মনকেও কিন্তু সংযত করতে হবে অশ্লীলতা থেকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থেকে বিরত থাকতে হবে সেটা হলো রাগ করা থেকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ থেকে কিভাবে বিরত থাকব বা অভদ্র আচরণ এটা থেকে বিরত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কেউ যদি ঝগড়া করতে চায় বা ঝগড়া লেগে যায় তাহলে যেটা বলতে হবে যে আমি রোজাদার বলে সেখান থেকে সরে যেতে হবে, যাতে বিশৃঙ্খলা বা ঝগড়া সৃষ্টি না হয়। এরপরে যে গুনাহটা থেকে বাঁচতে হবে সেটা হলো নামাজ এবং কোরআনের থেকে উদাসীনতা। রমজান মাস কেন গুরুত্বপূর্ণ? কারণ এ মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের কারণেই কিন্তু এ মাসের এত মর্যাদা। তো সেক্ষেত্রে সালাত এবং কুরআন থেকে যদি আমরা উদাসীন হই, আমরা যদি প্রতিনিয়ত ফজর থেকে এশা পর্যন্ত সালাতগুলো সঠিকভাবে আদায় না করি এবং বেশি বেশি করে পবিত্র কুরআনুল কারীম অন্তত এই মাসে তেলাওয়াত না করি, এমনকি অনুবাদ সহ সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা না করি, তাহলে কিন্তু এ মাসটার যে গুরুত্ব এবং মাহাত্ম্য সেটা থেকে আমরা বঞ্চিত হতে পারি। তাই এ মাসে সালাত এবং কুরআন থেকে উদাসীন হওয়া যাবে না, এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে গুনাহ থেকে বেঁচে থাকার কিছু নির্দেশনা, আমরা ইসলামী নির্দেশনাগুলো দেখব যে কীভাবে গুনাহ থেকে কীভাবে বেঁচে থাকা যাবে। প্রথমত যেটা করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার জন্য
যে সময় রয়েছে এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত, এই সালাতের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। নিজেকে গুনাহ থেকে, গুনার পরিবেশ থেকে দূরে রাখতে হবে, যেন গুনাহ আমার কাছে ধারের কাছেও না আসে, সেরকম পরিবেশ থেকে সবসময় দূরে রাখতে হবে নিজেকে। আরেকটা বিষয় হলো, সেটা হলো ইস্তেগফার এবং তওবা করতে হবে। দেখুন, ইস্তেগফার এবং তওবা অর্থাৎ আমরা কিন্তু মানুষ, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার কাছে ভুল করি আর না করি অবশ্যই ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে তাওবা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এতে করে কি হবে, দেখুন, যখন আমরা ক্ষমা চাইব তখন আমাদের ঈমানটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে, কারণ আমরা তখন নত হচ্ছি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা কিন্তু তখন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে যেটা করতে হবে সেটা হলো, এই রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কি চমৎকার উদাহরণ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণটি তিনি এভাবে দিয়েছেন, সেটা হলো, আগুন যেমনভাবে পানি যেমনভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনভাবে যদি আপনি দান করেন, এই দানটা আপনার গুনাহগুলোকে নিভিয়ে দেবে। তাই এ মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করার জন্য ইনশাআল্লাহ। এখন সর্বশেষ আমরা যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, রমজানের ফজিলত এবং পুরস্কার নিয়ে। আসলে পুরস্কারের কথাটি এজন্যই বলতেছি, কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি, আরে আমি এই কাজটি করতেছি, আমার জন্য কী ধরনের পুরস্কার আছে, আমাকে কি দেওয়া হবে, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান, দেখুন চমৎকার, কত চমৎকারভাবে বলেছেন, ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। চমৎকার! দেখুন, ঈমান এবং সওয়াবের আশায় কেউ যদি রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী অর্থাৎ পূর্বের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হয়। হাদিসটি কিন্তু এসেছে সহিহুল বুখারীতে। লাইলাতুল কদরের ফজিলত, এই মাসে কিন্তু লাইলাতুল কদর রয়েছে। এই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, রমজান আমাদের জীবনের পরিবর্তনের মাস। গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর নৈকট্য লাভের আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের যদি লক্ষ্য থাকে যে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এমনকি এই মাসের যে উদ্দেশ্য আত্মশুদ্ধি অর্জন করা, সেটা যেন আমাদের লক্ষ্য হয় ইনশাআল্লাহুল আলিউল আজিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা এই ভিডিওটি থেকে আমাদেরকে যতটুকু আমাদের জন্য উপকারী ততটুকু গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এমনকি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।